ওই চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ, যে আমলটা বান্দা করবে ওই আমলের মধ্যে বান্দার এক নাম্বার গুণ হলো বিশুদ্ধ নিয়ত। যেমন আমি নামাজ পড়বো, রোজাটা রাখবো, আমার প্রথম নিয়তটাকে সহি শুদ্ধ করা লাগবে। যে বান্দার নিয়ত যত ভালো হয় ওই বান্দার কাজটাও তত মালিকের দরবারে কবুল হয়। যে কারণে নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরটা করে নেয়। যার নিয়তটা যত ভালো হয় তার আমলটাও মালিকের দরবারে তত কবুল হয়। বলেন তো নিয়তের সম্পর্ক ঠোঁটের সাথে না কলবের সাথে? কলবের সাথে। আমি বললাম নিয়ত করেছি পাক্কা, অন্তরে নিয়তটা পাক্কা হলো না, তাহলে হলো না। নিয়তের সম্পর্ক হলো ঠোঁটের সাথে নয়, কলবের সাথে। উদাহরণ দেওয়ার সময় নাই। 2 নাম্বার গুণ হলো যে আমলটা আমি আল্লাহ পাকের কাছে কবুল করাবো ওই আমলের মধ্যে 2 নাম্বার গুণ লাগবে, ইলম লাগবে। ইলম, ওই আমলটা যে আমি করব ওই আমল সম্পর্কে বান্দার জ্ঞান থাকা লাগবে। বান্দার যখন ওই আমল সম্পর্কে জ্ঞান থাকবে না ওই আমলটাও মালিকের দরবারে কবুল হতে পারে না। জ্ঞান থাকা লাগবে। এই জন্য নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে ইলমে দ্বীন নিজেও শিক্ষা করে অন্যকেও শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীনের ইলম শিক্ষা করা হলো ফরজ। বলে কেন? আমি যে নামাজটা মালিকের দরবারে কবুল করাবো, আমি যে রোজাটা আল্লাহর কাছে কবুল করাবো, ওই কবুলিয়াত হওয়ার জন্য আমার ওই সম্পর্ক জ্ঞান থাকা লাগবে। 3 নাম্বার গুণ হলো ধৈর্য লাগবে। ধৈর্য। আমি যেমন নামাজ পড়বো, নামাজটা যখন মালিকের দরবারে কবুল করাবো, ওই নামাজটা যখন মালিক কবুল করবেন 1 নাম্বার গুণ থাকা লাগবে সহি নিয়ত। 2 নাম্বার হলো ইলম, 3 নাম্বার হলো বান্দার থাকা লাগবে ধৈর্য। যে কারণে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের বন্ধু হয়ে যায়, তাদের সাথী হয়ে যায়। আমলটা যখন আল্লাহর কাছে কবুল করাবো ওই আমলের মধ্যে 4 নাম্বার গুণ থাকা লাগবে ইখলাস। যে বান্দা আমলের মধ্যে ইখলাস থাকবে ওই আমলটা আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। এই 4টা গুণ যে আমলে থাকে আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হয়। এই 4 গুণের সাথে এই 4টা গুণ মানার মাধ্যমে বান্দা যখন মালিকের গোলামি যখন করবে, মালিকের গোলামি গুলা কি? মাহে রমজানের রোজা যখন বান্দা রাখবে, নামাজটা যখন বান্দা পড়বে, আল্লাহ তাআলার সব হুকুমগুলা যখন মান্য করবে, আল্লাহ পাক সবগুলো ইবাদত যখন কবুল করে নেবেন, বান্দাগুলা যখন এই 4টা গুণ মানার মাধ্যমে ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা ওই বান্দার সব ইবাদতগুলা কবুল করবেন। হে মুমিনে কামিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মুমিনের দল, দুনিয়ার মধ্যে তুমি যাই কিছু করো না কেন রে বান্দা, দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজটা করবা, দুনিয়ার মধ্যে সব কাজের মধ্যে তুমি ব্যস্ত থাকবা, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলার গোলামিও বান্দার করা লাগবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে এত দামি আর সম্মানিত করে বানাইলেন। বলে কেন এত দাম আর সম্মান বাড়াইয়া দিলেন? মুমিন মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়,
আমি আল্লাহ তাআলাকে তারা রব বলে স্বীকার করে নেয়। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাগুলোকে সবচেয়ে মায়া করেন আর ভালোবাসেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বান্দাকে সবচেয়ে বেশি মহাব্বত আর ভালোবাসেন। দুনিয়ার মধ্যে মানুষ এত বড় স্বার্থপর, কথার মধ্যে যখন কাটছিট হয়ে যায়, স্বার্থে যখন আঘাত পড়ে যায়, এক বান্দা আরেক বান্দার সাথে কথা আর বলতে চায় না। কিন্তু আমার মালিক কত দয়াবান, আমার মাওলার হুকুম হলো নামাজ। আমি যখন নামাজটা পড়লাম না, মালিকের হুকুমটা যখন পালন করতে পারলাম না, আমার আল্লাহ তাআলা নামাজ না পড়ার অপরাধের কারণে রাগ হইয়া পানি নামক নিয়ামতটাও কিন্তু বন্ধ করে দেয় নাই রে বান্দারা। আমি মাহে রমজানের রোজা রাখতে পারলাম না, তার মানে মাওলার হুকুমগুলা মানতে পারলাম না। অথচ দুনিয়ার মানুষের কথাবার্তা না শুনলে মানুষগুলা রাগ হইয়া চাকরি থেকে বাদ দিয়া দে। আর আমার মাওলা কেমন মায়ার আল্লাহ, আমরা মালিকের হুকুম রোজা না রাখার অপরাধের কারণে আমার মাওলা কোনো সময় রিজিক নামক নিয়ামতটা বন্ধ করে দেয় নাই। আমার মাওলা কত মায়া করবেন, মাওলা সারা জীবন নাফরমানি করে করে জীবনটাকে চালায়, এরপরেও মালিক রাগ হইয়া কোনো